জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে যে ফার্স্ট সেমিস্টার ভিএসি যে পরিবেশ বিদ্যা রয়েছে সেখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউসগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, এর আগের ক্লাসেও কিন্তু তোমাদের যে পরিবেশ বিদ্যা থেকে যে বিভিন্ন এমসিকিউসগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম এবং সেই মতোই আজকের ক্লাসে আরও বিভিন্ন এমসিকিউসগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। আচ্ছা, প্রথম এমসিকিউস যেটা রয়েছে সেটা হচ্ছে পরিবেশ শিক্ষার প্রধান গুরুত্ব কি? এটার সঠিক উত্তর হবে যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবী ও তার সম্পদকে আর কি টিকিয়ে রাখা। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা রয়েছে নিচের কোনটি পরিবেশ শিক্ষার একটি অন্যতম মূল উদ্দেশ্য? এটা সঠিক উত্তর হবে পরিবেশগত সমস্যার কারণ এবং প্রতিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা রয়েছে এমসিকিউ সেটা হচ্ছে পরিবেশ শিক্ষার স্তরগুলি আর কি স্তরগুলির মধ্যে কোনটি সঠিক? অর্থাৎ এখানে যে বিভিন্ন পরিবেশ শিক্ষার অপশনে রয়েছে যে স্তরগুলি, তো কোনটি সঠিক? সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ প্রাথমিক স্তর, দেন মাধ্যমিক স্তর, দেন কি হচ্ছে উচ্চশিক্ষা স্তর। ঠিক আছে, আচ্ছা তার পরবর্তী কোশ্চেন পরিবেশ শিক্ষার ক্ষেত্রে কগনিটিভ যে ডোমেইন বলতে কি বোঝায়? এটা সঠিক উত্তর হবে পরিবেশ সংক্রান্ত যে বিভিন্ন তথ্যগুলি এবং জ্ঞান বোধগম্যতা অর্জন। নেক্সট হচ্ছে পরিবেশ শিক্ষায় এফেক্টিভ ডোমেইন কোনটির সাথে যুক্ত? এটা সঠিক উত্তর হবে পরিবেশের প্রতি আর কি সংবেদনশীলতা এবং তার সাথে সাথে মূল্যবোধ ও মনোভাব গঠন। ঠিক আছে, আচ্ছা নেক্সট এমসিকিউ রয়েছে যেটা কোশ্চেন সেটা হচ্ছে পরিবেশ শিক্ষায় সাইকোনোমোটর ডোমেইন বলতে কি বোঝো? এটার সঠিক উত্তর হবে পরিবেশ রক্ষায় হাতে কলমে কাজ করার দক্ষতা এবং কৌশল অর্জন। ঠিক আছে, আচ্ছা নেক্সট রয়েছে দেখো ভারতের প্রথম কোন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ বিদ্যার পাঠ বাধ্যতামূলক করার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল? এটার সঠিক উত্তর হবে সমস্ত বিদ্যালয় ও কলেজ স্তরে। ঠিক আছে, নেক্সট এমসিকিউর যেটা কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে তিবলিসি সম্মেলনে পরিবেশ শিক্ষার কয়েকটি ক্যাটাগরিতে আর কি লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল? এটা সঠিক উত্তর হবে 5টি ক্যাটাগরিতে। ঠিক আছে, আচ্ছা নেক্সট রয়েছে দেখো পরিবেশ শিক্ষার ফলে কোনটির বিকাশ ঘটেছিল? অর্থাৎ এখানে যে 4টি অপশন রয়েছে, তো পরিবেশ শিক্ষার ফলে কোনটির বিকাশ ঘটেছিল? সেটা হবে পরিবেশগত নৈতিকতা। নেক্সট রয়েছে কোন সম্মেলনে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়নের ধারণাটি প্রথম বিশ্ববাসীর সামনে জোরালোভাবে আসে? এটার সঠিক উত্তর হবে ব্রুটল্যান্ড কমিশন রিপোর্ট। নেক্সট রয়েছে পরিবেশ শিক্ষার আধুনিক গুরুত্ব কোথায় সবচেয়ে বেশি রয়েছে? এটা সঠিক উত্তর হবে গ্লোবাল ওয়ার্মিং ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায়। নেক্সট যেটা রয়েছে টেকসই উন্নয়ন এর সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কোন কমিশন প্রদান করেছে? সেটা সঠিক উত্তর হবে ব্রুন্টল্যান্ড কমিশন। নেক্সট রয়েছে ব্রুন্টল্যান্ড কমিশনের প্রতিবেদনটির নাম কি ছিল? এটা সঠিক উত্তর হবে আওয়ার কমন ফিউচার। ঠিক আছে, আচ্ছা নেক্সট এমসিকিউ যেটা রয়েছে সেটা হচ্ছে টেকসই উন্নয়ন বলতে কি বোঝায়? সেটার সঠিক উত্তর হবে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর জন্য কি করেছিল ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের যে ক্ষমতাকে অক্ষুণ্ণ রেখে উন্নয়ন। ঠিক আছে, এবং প্রত্যেকটা যে এমসিকিউ রয়েছে সেটার এমসিকিউর যে ব্যাখ্যাটা রয়েছে ব্যাখ্যাটা কিন্তু প্রত্যেকটা এমসিকিউর নিচে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সেই বিষয়টা একটু দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট রয়েছে যেটা সেটা হচ্ছে টেকসই উন্নয়নের মূল স্তম্ভ বা মাত্রা কয়টি এবং কি কি? 3টি মাত্রা রয়েছে। কি কি? অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি এবং পরিবেশগত সুরক্ষা। আচ্ছা নেক্সট এবং লাস্ট এমসিকিউর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে লিমিটস টু গ্রোথ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছিল? সঠিক উত্তর হবে 1972 সালে। ঠিক আছে, তো এই ছিল মূল কিন্তু যে এমসিকিউসগুলো নিয়ে আলোচনা। ঠিক আছে, এবার ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা কিন্তু কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদেরকে কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাবে সেটা হলো প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনস। তোমাদের সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1299 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। চলো আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।